হ্যালো। আচ্ছা ছাত্ররা, আমি তোমাদেরকে আইসিটি সাবজেক্টের আমরা ক্লাস নিচ্ছিলাম, তো মাঝে একটু বিরতি হয়েছে আমার। এখন তোমাদের গত সপ্তাহে আমি সংখ্যা পদ্ধতি অধ্যায় মানে পড়ানো শুরু করছি। সেই সংখ্যা পদ্ধতি অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম বাইনারি সংখ্যাকে দশমিকে প্রকাশ করা, অক্টাল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা। আমরা ওটা একটা নিয়ম বলছিলাম যে বাইনারি সংখ্যাকে দশমিকে প্রকাশ করার জন্য বাইনারির বেজ 2, এই 2-এর ঘাত আকারে লিখে গুণ করে যোগ করে তারপরে যে ফলাফলটা পেয়েছিলাম সেটাকে আমরা দেখছিলাম যে দশমিক সংখ্যা হয়। কিন্তু আজকে আমরা শিখাবো হলো দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়। তোমরা একটু খেয়াল করো, খুবই ভেরি ইম্পর্টেন্ট। আমরা সৃজনশীল, আমরা এই অধ্যায়ে যেগুলো থাকে সেইগুলো সবই হলো এই কনভারসেশন, রূপান্তরকরণ। তার মানে বাইনারি সংখ্যাকে দশমিকে প্রকাশ করা, অক্টাল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা। আজকে আমরা শিখব দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়। আপনাকে একটা শিখে নেই, তারপরে আমরা দশমিক সংখ্যাকে অক্টালেও প্রকাশ করতে পারবো, হেক্সাডেসিমালেও প্রকাশ করতে পারবো। তো দশমিক সংখ্যা মানে আমরা বলছিলাম 0 থেকে 9 এই অঙ্কগুলো দিয়ে কোনো সংখ্যা লিখব এবং যার বেজ দেব 10, তখন হয়ে যাবে সেটা দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যা কিন্তু দুই রকম হতে পারে, একটা বলছি পূর্ণ সংখ্যা আর একটা বলছি ভগ্নাংশ সংখ্যা। তো আমরা আগে পূর্ণ সংখ্যাগুলো শিখে নেব। তাহলে দশমিক পূর্ণ সংখ্যা কোনটা? আমরা এটা বলতে পারি, ধরো আমরা বলেছি 25/10। এই 25/10 এটা হলো দশমিক একটা পূর্ণ সংখ্যা। বলছে এই পূর্ণ সংখ্যাকে আমাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে আমার একে কি করতে হবে? বাইনারিতে প্রকাশ করতে হবে, বাইনারিতে প্রকাশ করতে হবে। কিভাবে করবো আমরা? বলছে যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য, যেহেতু বাইনারির বেজ 2, এই জন্য এই দশমিক পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে? বলছে ভাগ করলে পাওয়া যাবে দুইটা অংশ, একটা ভাগফল আর একটা হলো ভাগশেষ। তাহলে আমরা ভাগ করব, এই 25কে 2 দিয়ে ভাগ করব, যতক্ষণ পর্যন্ত ভাগফল এবং ভাগশেষ এই দুইটা আমরা পাবো। কি পাবো? ভাগ করতে করতে যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে ভাগফলের মান 0 না হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে ভাগ করতেই হবে। আর ভাগফলের মান 0 হলেই তখন আমরা আর ভাগ করব না, ন্যাচারালিও তাই করি। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই। তাহলে এই 25/10কে আমি কি বললাম? 25/10কে আমি 2 দিয়ে ভাগ করবো। আমরা লসাগু আকারে দেখাচ্ছি। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 12 দুগুণ 24। এই যে ভাগশেষ বা অবশিষ্ট এটা 1। আবার এই 2কে 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণ 12, অবশিষ্ট কত? 0। আবার 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণ 6, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, অবশিষ্ট 1। আবার 2 দিয়ে ভাগ করব, এই যে 2-কে 1 দিয়ে ভাগ করছি, যায় না, 0 পড়লো, অবশিষ্ট 1। এখন যেহেতু আমার এই যে ভাগ করার পর ভাগফল 0 এসে গেল, তাহলে এই পরে আর আমাকে ভাগ করতে হবে না, এইটাই কাজ। আচ্ছা, এই যে 2 দিয়ে 1কে ভাগ করলাম, ভাগফল 0 হলো, এটা তো আমরা বুঝি। কিভাবে বুঝবো? এই যে 2-এর এই 1, এইটা কিন্তু মেন কথা। আমি এখানে লাস্যক আকারে দেখাইছি, কিন্তু তুমি আসলে 2 দিয়ে কাকে ভাগ করছি? এই 2 দিয়ে 1-এ ভাগ করছি। তাহলে এখানে যায় না, 0 পড়লো। এই 0 এর সাথে গুণ করলে 0 হয়, এই যে অবশিষ্ট 1। এই জন্য বললাম 2কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 0, অবশিষ্ট হয়। এখন বলা হচ্ছে এই সংখ্যাটাকে এই নিচ থেকে উপরে সাজাতে হবে। এইটাকে বলা হয় LSB আর এইটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। LSB আর SB, কম বেশি গুরুত্বের সংখ্যা আর কম গুরুত্বের সংখ্যা। তাহলে আমার এই কম গুরুত্বের সংখ্যা থেকে আমার সাজাতে হবে। অতএব আমরা লিখব, অতএব 25/10 সমান লিখবো কত? নিচ থেকে উপরে। তাহলে 1 1 0 0 1 2। এই যে 1 1 লিখলাম, তারপরে 2টা 0 লিখলাম, তারপরে 1 2 দিলাম। এইটাই হলো অ্যান্সার। এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে যদি সৃজনশীল পদ্ধতিতে বের করতে বলে, তাহলে অবশ্যই আমাকে এইভাবে করে দেখাতে হবে। দশমিক পূর্ণ সংখ্যা কিন্তু আমি বলছি দশমিক পূর্ণ সংখ্যা, যেহেতু বাইনারির বেস 2, এই জন্য 2 দিয়ে ভাগ করছি।
তাহলে আমরা এইভাবে যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে আমি কি করতে পারবো, বাইনারি করতে পারবো। একইভাবে এই দশমিক সংখ্যাটাকে অক্টালেও করতে পারবো, হেক্সাডেসিমেলেও করতে পারবো। আর একটা ধরো আমি যদি বলি, আমি একটু বড় দিয়ে বললাম, ধরো বলছি 37-এর 10কে তুমি হলো বাইনারিতে বের করো। একইভাবে তাহলে আমরা এবার 37কে কি বলবো, এই 37-এ ভাগ করব 2 দিয়ে। বলো তাহলে 18 দুগুণ 36 অবশিষ্ট 1 ভাগ হলো শিখো। আমরা তো খালি মোবাইলে বা আমরা ক্যালকুলেটর মেশিন দিয়ে ভাগ করি, ওইভাবে করলে কিন্তু হবে না, আমাদের এদিকে নামতা পড়া ভাগই করতে হবে। তাহলে 2 এর ঘরে নামতা পড়ছি, 18 দুগুণ 36 অবশিষ্ট 1, কারণ আমার বাইনারিতে বের করা মানে অবশ্যই সেই অঙ্কগুলো 1 আর 0 ছাড়া কিছুই হবে না। তাহলে আমার মানগুলো কিন্তু এই যে 1 আর 0, তাহলে আমি এমনভাবে ভাগ করবো যাতে অবশিষ্ট 1 বা 0 হয়। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 18 দুগুণ 36 অবশিষ্ট 1, আবার 2 দিয়ে ভাগ করছি, 9 দুগুণ 18 অবশিষ্ট কি 0, না অবশিষ্ট নাই। আবার 2 দিয়ে ভাগ করছি, 4 দুগুণ 8 অবশিষ্ট 1, আবার 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণ 4 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করছি, 2 অক্ষে 2 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করছি, এই যে যায় না 0 পড়লো অবশিষ্ট 1। তাহলে আমি এটাকে এখন কি বলছি, আমরা অ্যারো কি দিয়ে এরকম যদি দেখাই তাও হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে অতএব 37-এর 10 বেস দিয়েও লেখা যাবে ব্র্যাকেট দিয়ে, অথবা আমাদের বই এইভাবে আছে এইভাবে হবে। তাহলে 37-এর 10 সমান সমান লিখবো কি 1 0 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1-এর 2, দেখো 1 0 0, তারপরে 1, তারপরে 0 1, তাহলে 1 2 4 8 16 32 32, তাহলে 36 1 37-এর 2, এইটাই হলো आंसर। তাহলে সহজ। আমরা কি বললাম, খালি বাইনারির জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে 2টা অংশ পাবো, একটা ভাগফল আর একটা হলো ভাগশেষ। আমরা এইভাবে লসে, তুমি যদি ভাগফল আর ভাগশেষ ওইভাবে দিয়েও করো তাহলেও হবে, আমরা ন্যাচারালি এইভাবে করি সহজ হওয়ার জন্য। তাহলে যে কোনো দশমিক সংখ্যাকে আমি পূর্ণ সংখ্যা কিন্তু বললাম, দশমিক সংখ্যা 2 রকম, একটা হলো পূর্ণ, একটা ভগ্নাংশ, আমরা ভগ্নাংশ পরে যাব। তাহলে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি করার জন্য 2 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর যখন দেখলাম ভাগফল 0 এসে গেল তখন তার ভাগ করে লাভ নেই, যখনই 0 এসে গেল তখন ভাগশেষ যেটা থাকবে সেই অবশিষ্ট সংখ্যাগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে, যেটা আমরা বললাম এলএসবি আর হলো এমএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট আর হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে বেশি গুরুত্বের সংখ্যা আর কম গুরুত্বের সংখ্যা। তাহলে আমরা এই নিচ থেকে উপরের দিকে সাজায় লিখলেই হয়ে যাবে বাইনারি সংখ্যা। এখন একই নিয়মে আমি যদি এইটাকে দশমিক সংখ্যাকে যদি অক্টালে প্রকাশ করি, আমি কিন্তু বারবার বলছিলাম যে আমাদের মনে রাখতে হবে বেসগুলো, আমরা বাইনারির বেস 2 যায় তাই 2 দিয়ে ভাগ করছি, অক্টালের বেস 8, এবার 8 দিয়ে ভাগ করব, আর হেক্সাডেসিমালের বেস কত 16, এই জন্য 16 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখন শিখে নিচ্ছি দশমিক পূর্ণ সংখ্যা, আমরা কিন্তু বলছি আজকে পূর্ণ সংখ্যাকে বলছি, ভগ্নাংশকে না। তাহলে দশমিক পূর্ণ সংখ্যা, এখানে একটু আমরা নোট দিতে পারি, এখানে আমরা একটু দিতে পারি দশমিক পূর্ণ সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যাকে আমরা বলছি দশমিক পূর্ণ সংখ্যাকে। তাহলে এবার কি বলবো, অক্টালে প্রকাশ করো, একই নিয়ম, দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টালে প্রকাশ করো, অক্টালে প্রকাশ করো। তাহলে এবার আমাকে কি করতে হবে, এখানে আমার অক্টালে প্রকাশ করতে বলছি। তাহলে দশমিক পূর্ণ সংখ্যাকে যদি অক্টালে প্রকাশ করতে চাই, তাহলে যেহেতু অক্টালের বেজ 8, এই জন্য আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। বাইনারির জন্য 2 দিয়ে ভাগ করছিলাম, এবার অক্টালের জন্য 8 ভাগ দিয়ে করব। তাহলে 37 কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে, বলো 8 অক্ষে 8 2 16, 3 16 কত, 4 8 32, 5 8 40, তাহলে 4 8 32, তারপর তো যাবে না, তাহলে আমরা দিলাম 4 8 32, অবশিষ্ট কত, তাহলে 4 8 32, 33 34 35 36 37, অবশিষ্ট 5, আবার এইবার 8 দিয়ে ভাগ করলাম, যায় না 0 পড়লো, অবশিষ্ট 4। তাহলে এইটা আমরা এখন নিচ থেকে উপরে সাজাবো। তাহলে অতএব লিখবো 37-এর 10 সমান সমান 4 5-এর 8,
এই হলো অক্টাল। আচ্ছা আমরা একটু পরীক্ষা করে দেখি 4×5 8 = আসলে 37-এর 10 হয় কিনা। আমরা কিন্তু গত সপ্তাহে এটা তোমাদের দেখাইছিলাম। তাহলে আমরা এইটাকে যদি আমি এখন বলি যে 4×5 8 = কত, এইটা 10 কত, তাহলে আমাদের মনে আছে কিন্তু। তাহলে এইটা সমান সমান লিখবো 4 × 8 উপর 1 যোগ 5 × 8 উপর 0। গত তারিখে শিখাইছিলাম ঘাত আকার লিখে গুণ করে যোগ। তাহলে আমার কথা হচ্ছে 4 8 32 আর যোগ 5 সমান সমান 37-এর 10। তাহলে আমরা কনভার্সেশন মানে বুঝি যে রূপান্তরকরণ। বাইনারি সংখ্যাকে দশমিক করলে যে মান হবে, আবার ওই দশমিক সংখ্যাকে রূপান্তর করলে বাইনারিতে তাই হতে হবে। এখানে তাই আমরা দেখলাম যে একটা দশমিক সংখ্যাকে অক্টালে প্রকাশ করার জন্য যেটা হলো অক্টাল সংখ্যাকে, তাহলে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যাকে প্রকাশ করার জন্য অক্টালের মান আসলো 45-এর 8। আবার এই 45-এর 8কে আমি যখন দশমিক করতে চাচ্ছি তখন আমার হয়ে গেল কিন্তু 37-এর 10। তাহলে আমি 100% আমার কনভার্সেশনটা কারেক্ট, রূপান্তরকরণ। তার মানে অক্টাল সংখ্যাকে দশমিক করলে যা হবে, আবার দশমিক সংখ্যাকে রূপান্তর করলে তাই হতে হবে। তাহলে যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে যদি আমি অক্টালে প্রকাশ করতে চাই তাহলে আমাকে তখন 8 দিয়ে ভাগ করতে হবে। আমি কিন্তু একটা প্রমাণ করে দেখাই দিলাম যে হ্যাঁ 37-এর 10 = 45-এর 8। আবার এই 45-এর 8 সমান আমরা দেখলাম আসলে 37-এর 10ই হয়। এইভাবে যে কোনো সংখ্যাকেই আমরা অক্টালে প্রকাশ করতে পারবো। এইটাকে এখন আমরা বলি, একই আমি শিখিয়ে দিচ্ছি, খালি মানগুলো বলছি যে না দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করো, দশমিক সংখ্যাকে অক্টালে প্রকাশ করো। এইবার আমি বলছি না দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো, দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো, দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। আমরা কিন্তু একই কথা বলছি যে বেজ মানে ভিত্তি। আমরা বলছিলাম বাইনারির বেজ বা ভিত্তি হলো 2, অক্টালের হলো 8, হেক্সাডেসিমেলের 16 আর দশমিকের 10। তাহলে এখন এই দশমিক সংখ্যাকে আমাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে গেলে সেই ক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে, হেক্সাডেসিমেলে প্রকাশ করতে গেলে আমার 37-কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার 37-কে আমি 16 দিয়ে ভাগ করব। তাহলে 16-কে 16 16 দুগুণ 32, 3 16 48 যাচ্ছে না, তাহলে 16 দুগুণ 32, অবশিষ্ট কত 5, অবশিষ্ট 5, 32 33 34 35 36 37। আবার এই 2-কে 16 দিয়ে ভাগ করব, যায় না শূন্যগুলো, অবশিষ্ট 2। তাহলে আমার বলছি নিচ থেকে উপরে এলএসবি আর এমএসবি না লিখলে হবে, এইভাবে আরো দিয়ে দেখলে হবে। তাহলে অতএব আমি লিখব 37-এর 10 = 25-এর কত 16, 25-এর। এই হলো দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা। আচ্ছা আমরা একটু আগে যেটা পরীক্ষা করে দেখলাম, এবার একটু দেখি। তাহলে আসে হলো 25-এর 16, 25-এর 16 = দশমিকের কত আসে দেখি। তাহলে এইটা সমান আমরা জানি 2 × 16-র উপর 1 যোগ 5 × 16-র উপর 0, মনে আছে তো? তাহলে আমরা বলেছি 16 দুগুণ 32 আর যোগ 5 = 37-এর 10। দেখো তাহলে আমরা কি দেখলাম যে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে যেটা হয়, সেই হেক্সাডেসিমেল সংখ্যাকে আবার দশমিকে প্রকাশ করলে সেই মানই আসতে হবে। তাহলে আমরা আজকে শিখলাম দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা, দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টালে প্রকাশ করা, দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা। সহজ। আমি একটু রিপিট করছি যে দশমিক পূর্ণ সংখ্যাকে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত ভাগফলের মান 0 না হয়। আর ভাগ করলে 2টা পাবো, একটা ভাগফল আর একটা হলো ভাগশেষ। ভাগফলের মান যখন 0 হয়ে যাবে তখন আমি আর ভাগ করার দরকার নেই। আর ওই অবশিষ্ট বা ভাগশেষটাকে আমি নিচ থেকে উপরে সাজাবো, যেটা বললাম এলএসবি আর এমএসবি। তাই সেই নিচ থেকে উপরে সাজিয়ে লিখলেই হয়ে যাবে সেই কোন সংখ্যা, বাইনারি সংখ্যা।
আর অক্টালের জন্য সেই ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করতে হবে, আর হেক্সাডেসিমালের জন্য সেই ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করতে হবে। এই হলো আমাদের আজকে আমরা মোটামুটি একটা সহজ মেথডে শিখলাম যে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি করা, অক্টাল করা আর হেক্সাডেসিমালে রূপান্তর করা। তোমরা ভালো থেকো। আসলে স্বাস্থ্যবিধি মেনে চলবে, করোনা আমাদের দেশে বেড়ে গেছে। আমি একটু ঢাকায় ছিলাম, যার কারণে একটা ক্লাস আমার মিস হয়েছে। আমি আস্তে আস্তে তোমাদের ক্লাসগুলো নেব। তোমরা বাসায় বইগুলো দেখবে, প্রবলেমগুলো করবে। যদি প্রবলেম করতে যে তোমাদের কোনো সমস্যা হয়, বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে মোবাইলে, আমার মোবাইল নাম্বার আমি প্রথমেই দিয়ে দিয়েছি, আমার মোবাইল নাম্বারে কথা বলবে। আমি যত সহযোগিতা, যত রকম সহযোগিতা আছে আমি সহযোগিতা করব। আর আমি আজকে আরেকটা জিনিস প্রমাণ করে তোমাদের দেখালাম যে আসলে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে করা যাবে। আমরা এই একই নিয়মে করলাম। আবার ওটাও কিন্তু আমরা পূর্বে করে আসছি যে না, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকেও দশমিকে প্রকাশ করা যায়, একটা বাইনারি সংখ্যাকেও দশমিকে প্রকাশ করা যায়, আবার কি অক্টাল সংখ্যাকেও দশমিকে প্রকাশ করা যায়, ওই যে ঘাত আকার লেখে। তাহলে এটাও আমরা প্রমাণ করে দিলাম যে আসলে অক্টাল সংখ্যা বা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা, দশমিকে প্রকাশ করলে যে মান আসবে, আবার দশমিক সংখ্যাকে উল্টা তার প্রকাশ করলে সেই মানই আসতে হবে। সবাই ভালো থাকবে। আবার আগামীতে ক্লাস হবে। অবশ্যই তোমরা আমাদের BCSS গভর্নমেন্ট কলেজ দিয়ে সার্চ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাসগুলো হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর দেখলে পরে প্রয়োজন হলে ডাউনলোড করে রাখবে, পরে যায় তোমরা রাতে দেখে নেবে। খুবই কম টাকা খরচ হয়, যেহেতু আমি ICT স্যার, আমি জানি খুব কম টাকা খরচ হয়। তোমরা এগুলো দেখবে। আর এই মুহূর্তে এছাড়া আমাদের কোনো উপায় নেই, তোমাদেরও উপায় নেই, আমাদের উপায় নেই। অনলাইন ক্লাসের উপরই তোমাদের গভর্নমেন্টের যে পলিসি, আসলে অনলাইন ক্লাসগুলো তোমরা যদি দেখো আর বইগুলো যদি পড়ে তোমরা যদি ওইগুলো করতে থাকো, অবশ্যই যে কোনো প্রবলেমই তোমরা সলিউশন করতে পারবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।